একটা বয়সের পরে আমরা সবাই চুপচাপ হয়ে যাই, বাইরে যাওয়া কমে যায়, হাঁটার গতি কমে আসে, এমনকি নিজের শরীরটাকেও আর ঠিকভাবে আগের মতো আপন করে নেওয়া যায় না। একটু হাঁটতেই হাঁপিয়ে উঠি, একটু ঠান্ডা খেলেই গায়ে ব্যথা, সকালে ঘুম ভেঙে ওঠার সময় শরীরটাকে যেন বিছানা থেকে টেনে তুলতে হয়। তখনই একটা কথা মনে হয়, বয়স তো হয়েছে, আর কী বা করার আছে। কিন্তু বন্ধুরা, সত্যি কি এমনই? সত্যি কি বয়স হলে আমাদের শরীর এমন দুর্বল হবেই? আমরা কি সত্যি আর কিছু করতে পারি না যাতে করে শরীরটা আরও একটু সতেজ থাকে আর মনটা আরও একটু খুশি থাকে? আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় ঢুকিয়ে দিলে ৬০-এর পরেও আপনি নিজেকে অনেক বেশি হালকা, প্রাণবন্ত ও স্বাস্থ্যবান মনে করবেন। একদম সাধারণ খাবার, দামেও বেশি নয়, আর সবার হাতের কাছেই পাওয়া যায়, কিন্তু এর উপকারিতা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এই কথাগুলো বলার পিছনে একটা বড় কারণ আছে। কয়েকদিন আগে আমাদের এলাকার মুকুল কাকুকে দেখে খুব কষ্ট লাগলো। বয়স হয়েছে প্রায় ৭০, কিন্তু চোখে মুখে ক্লান্তি, শরীরটা যেন কিছুতেই চলে না। হাঁটতে গেলে হাঁপ ধরে, একটু সিঁড়ি উঠলেই বুকে ব্যথা, ঘুমটাও ভালো হয় না। অথচ মনে মনে উনি ঠিকই চান সকালের দিকে হাঁটতে যেতে, পার্কে বসে একটু গল্প করতে, কিন্তু শরীরটা যেন সাড়া দেয় না। তখন আমি ওনাকে একদিন নিজের বাড়িতে ডেকে আনলাম, খুব সহজ কিছু খাবার প্রতিদিন খাওয়ার পরামর্শ দিলাম। প্রথমে উনি বিশ্বাস করেননি, কিন্তু মাত্র ৩ সপ্তাহ পরেই ওনার মুখে হাসি, হাঁটার গতি বেড়েছে, শরীরও হালকা লাগছে, আর সবচেয়ে বড় কথা, উনি নিজের মধ্যে আবার একটা শক্তি অনুভব করছেন। এই গল্পটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি জানি এমন হাজার হাজার মুকুল কাকু, মিনু মাসি আমাদের চারপাশে আছেন। আপনিও হয়তো তাদের একজন, বা হয়তো আপনার মা বাবা, কাকা কাকিমা কেউ না কেউ এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের জন্যই আজকের এই আলোচনা। শুধু ওষুধই নয়, শুধু চিকিৎসাও নয়, আমাদের খাবারই হতে পারে আমাদের বয়সকালের সবচেয়ে বড় বন্ধু। ঠিক কি খাবো, কতটা খাবো, কখন খাবো, এগুলো যদি বুঝে নেওয়া যায়, তাহলে ৬০ পেরিয়ে যাওয়ার পরেও জীবনটা হতে পারে সুন্দর, সতেজ আর প্রাণভরা। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। ঠিক আছে, চলুন এবার আমরা সরাসরি জানি প্রথম সেই জাদুকরী খাবারটির কথা, যেটি অনেকটা নীরবে কাজ করে আমাদের বয়সের পর শরীরের ভিতরের শক্তিটাকে ফিরিয়ে আনতে। আমরা সবাই কম বেশি ছাতুর নাম শুনেছি। কেউ একে বলে সত্ত্ব, কেউ আবার ছাতু। এই ছাতু মানে কি? এটি মূলত নানা রকম শস্য, যেমন ছোলা, মুগ ডাল, মটর, চিঁড়ে বা কখনো কখনো বাজরাও মিলিয়ে শুকিয়ে ভেজে গুঁড়ো করা এক ধরনের পাউডার। এটা খেতে যেমন সহজ, তেমনি হজমেও ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, এতে রয়েছে এমন কিছু গুণ যা বয়স হলে শরীরের জন্য একদম আশীর্বাদ হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা সকালের নাস্তা ঠিকমতো খাই না, বা যা খাই তা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয় না। অথচ ছাতুতে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম, যা একসঙ্গে শরীরের হাড়, পেশি, রক্ত এবং হজম প্রক্রিয়া সব কিছু ঠিক রাখতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে এক গ্লাস জল বা দুধে ছাতু গুলে খান, তাহলে দেখবেন আপনার শরীরে যেন ধীরে ধীরে এক নতুন শক্তি ফিরে আসছে। হাঁটতে আর আগের মতো কষ্ট হয় না, মাথা ঝিমঝিম করে না, এমনকি রাত্রে ঘুমটাও ভালো হয়। এটা যেমন শরীরকে কষ্ট না দিয়ে ধীরে ধীরে কাজ করে, তেমনি যাদের হজমের সমস্যা বা অ্যাসিডিটি আছে তাদের জন্যও এটা খুব উপকারী। আর সবচেয়ে বড় কথা হলো, অনেকেই বলেন বয়স হলে তো আর প্রোটিন খেলে লাভ হয় না, শরীর নিতে পারে না। কিন্তু ছাতু এমন এক খাবার যেটা আমাদের বয়স্ক শরীরটাও ধীরে ধীরে আপন করে নেয়। আমার পরিচিত এক দাদু আছেন, নাম বললে হয়তো চিনবেন না, কিন্তু তিনি একসময় খুব চনমনে মানুষ ছিলেন। বয়স ৬৫ পেরোতেই শরীরে আর সেই তেজ ছিল না। একদিন আমি তার কাছে ছাতুর কথা বললাম, উনি একটু হেসেই বললেন, ওগুলো তো গ্রামের খাবার।
কিন্তু আমি বললাম, ঠিক তাই তো দাদু, সেই গ্রামের মানুষগুলোই তো ৮০-৯০ বছরেও শক্তপোক্ত ছিল, ওষুধে চলতো না তাদের জীবন। শেষমেশ দাদু রাজি হলেন। প্রতিদিন সকালে ছাতু খাওয়া শুরু করলেন, সাথে সামান্য জলাইপে তেল দিয়ে ভাজা সবজি আর একটু ফল। ১ মাস যেতে না যেতেই দাদুর মুখে হাসি। বললেন, শরীরটা এখন যেন একটু বেশিই কথা শুনছে। এখন রোজ সকালে হাঁটতে যান, খবরের কাগজ পড়েন মন দিয়ে, নাতনিদের সঙ্গে খেলেনও। এই ছোট্ট অভ্যেসটা যে কোনো ১ গ্লাস ছাতুর বদলে দিতে পারে পুরো দিনটার রং। তবে শুধু ছাতুই নয়, এমন আরও কিছু খাবার আছে যেগুলো শরীরের ভিতরের ব্যথা কমায়, হাড় মজবুত করে, মন ভালো রাখে, এমনকি রক্তচাপ, সুগার, কোলেস্টেরল সব কিছু সামলাতেও সাহায্য করে। এবার আমরা সেই দ্বিতীয় খাবারটির দিকে যাব, যেটা কিন্তু অনেকেই আজও অবহেলা করেন। অথচ এটা ঠিকমতো খাওয়া শুরু করলে আপনি বুঝতেই পারবেন না কত বড় ভুল এতদিন করে এসেছেন। চলুন তবে এখন বলুন, আপনি ছাতু খাওয়ার অভ্যেস রাখেন তো? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলুন এবার আমরা শুনি সেই দ্বিতীয় খাবারটির কথা, যেটা বয়স বাড়ার পর আমাদের শরীরকে শুধু ভিতর থেকে মজবুতি করে না, মনটাকেও চনমনে রাখতে সাহায্য করে। এই খাবারটি এতটাই উপকারী যে দিনে মাত্র কয়েকটা খেলেই আপনি বুঝতে পারবেন আপনার পেশির শক্তি, হাড়ির জোর, এমনকি মস্তিষ্কের কর্মক্ষমতাও আগের তুলনায় ভালো হয়ে যাচ্ছে। বলছিলাম বাদামের কথা। এখন আপনি হয়তো বলবেন, বাদাম তো অনেক রকম, কোনটা খাবো? আমি বলি, বয়স ৬০-এর পর সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আখরোট, আমন্ড আর কাজু বাদাম থেকে। বিশেষ করে আখরোট, একে বলে ব্রেন ফুড। এর মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কোষগুলোকে রক্ষা করে, মনে রাখার ক্ষমতা বাড়ায়, এমনকি আলঝাইমার হওয়ার আশঙ্কাও কমায়। আর আমন্ড, ওতে আছে ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম, যা আমাদের ত্বক, হাড় এবং রক্তচাপের জন্য খুব ভালো। আবার কাজু বাদামও শরীরের ভেতরে খালি হয়ে যাওয়া খনিজগুলিকে ভরে দিতে সাহায্য করে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, বাদাম খেলেও সেটা হালকা পরিমাণে খেতে হবে। যেমন দিনে ৫-৬টা আমন্ড, ২-৩টে আখরোট আর ৩-৪টে কাজু। অনেক বেশি খেলেও আবার হজমের সমস্যা হতে পারে। আমার এক পরিচিত মাসিমা ছিলেন, যিনি সকালে চার সঙ্গে কেবল একটা বিস্কুট খেয়েই সারাদিন চালিয়ে দিতেন। পরে একটু হাঁটাহাঁটি করলেই হাঁপিয়ে পড়তেন। আমি তাকে বললাম, সকালে শুধু চা না খেয়ে যদি ৫টা আমন্ড, একটা আখরোট আর একটা ছোট কলা খাও, আর একটু ছাতু দিয়ে জল খাও, দেখো শরীর নিজেই বদলাতে শুরু করবে। ৩ সপ্তাহ পর মাসিমার মুখেই শুনলাম, মনে হচ্ছে আবার তরুণী হয়ে গেছি। এখন উনি সকালে উঠে বাদাম খাওয়া না হলে বলেন, আজ আমার পিঠ খালি খালি লাগছে। এটাই তো আশ্চর্য নয়? আমরা ভাবি শক্তির জন্য অনেক দামি টনিক, ক্যালসিয়াম সিরাপ, ওষুধ লাগে। অথচ প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দিয়েছে যেগুলো আমরা অবহেলায় না খেয়ে শরীরের শক্তিটাকে দুর্বল করে ফেলি। আর বাদাম হলো ঠিক সেই রকম এক উপহার, যা দিনে মাত্র কয়েকটা খেলেই শরীর বুঝে যায় এখন নতুন করে কাজ শুরু করতে হবে। আর এই খাবারগুলোর আরেকটা দারুণ দিক হলো, এগুলো খেতে যেমন সহজ, তেমনি বহন করতেও সুবিধা। ভ্রমণে গেলে, বাজারে গেলে, হাঁটতে গেলে ছোট একটা কৌটোতে কিছু বাদাম নিয়ে নিলেই হলো। এখন যদি বলি, এমন একটা খাবার আছে যেটা আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে, ত্বক ভালো রাখে, এমনকি কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি সব কিছুতেই কার্যকর। আপনি কি সেটা চিনতে পারবেন? চলুন এবার আমরা সেই তৃতীয় খাবারটির কথা বলি, যেটাকে বলা হয় নীরব ডাক্তার। তার আগে আপনাদের বলি, আপনি যদি এখনও ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একবার লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সুস্থ লাইফ চ্যানেলটা। আমরা কিন্তু প্রতিদিন এমন সহজ কিন্তু কার্যকর বিষয়গুলো নিয়ে কথা বলি, যাতে আপনাদের জীবনটা হয় একটু ভালো, একটু সহজ। এখন পর্যন্ত ভিডিও দেখছেন, তার মানে আপনার আগ্রহ বাড়ছে, আর সেটাই তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য, আপনাকে জানানো, বোঝানো আর উৎসাহ দেওয়া, যেন আপনি নিজের শরীরের যত্ন নিতে পারেন ছোট ছোট পদক্ষেপে। তাহলে চলুন এখন বলি সেই তৃতীয় খাবারটির কথা, যাকে আমি বলছিলাম নীরব ডাক্তার। কারণ সে নিঃশব্দে কাজ করে, কিন্তু তার উপকারিতা শুনলে আপনি অবাক হবেন। সেই খাবারটি হলো দই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন 1 কাপ টাটকা দই খাওয়া আপনার শরীরের ভিতরকার পরিবেশকে এতটা সুন্দর করে তোলে যেন শরীরের প্রতিটি অঙ্গ জানে সে কোথা থেকে শক্তি পাচ্ছে।
দইতে রয়েছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা আমাদের হজম শক্তিকে মজবুত করে, অন্ত্রের স্বাস্থ্যে ভারসাম্য রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। অনেকেই বলেন, আমার পেট তো ঠিক থাকে না, একটু খেলেই গ্যাস, বমি, ভারী লাগা। এই সমস্যাগুলোর পিছনে অনেক সময় থাকে আমাদের অন্ত্রের খারাপ অবস্থা, আর দই সেই সমস্যাগুলো সারিয়ে তোলে। আপনি যদি সকালে বা দুপুরে ভাতের সঙ্গে একটু দই খান, দেখবেন পেট অনেক হালকা লাগে, খাবার হজম হয় ভালোভাবে, ঘুমও ভালো হয়। একজন বৃদ্ধাকে আমি চিনি, যিনি প্রতিদিন দুপুরে দই না খেলে তার যেন দিনটাই কাটত না। তিনি বলতেন, দই না খেলে শরীর গরম হয়ে যায়, মাথা ধরে থাকে, আর খিদের সময়ও ঠিক বোঝা যায় না। বয়স ৭২ পেরিয়ে গেছে, কিন্তু এখনও হেঁটে বাজার করেন, একা রান্না করেন, ছেলেমেয়ের বাসায় গিয়ে সপ্তাহে ২ দিন নাতির দেখাশোনাও করেন। আর এই জীবনের শক্তি তিনি খুঁজে পেয়েছেন দইয়ের মতো সাধারণ এক খাবার থেকে। এখন কেউ কেউ ভাবতে পারেন, আমার তো দুধে অ্যালার্জি, আমি দই খেতে পারি না। সেক্ষেত্রেও আছে সমাধান। আপনি চাইলে প্লান্ট বেসড দই, যেমন নারকেল দই বা সোয়া দইও খেতে পারেন। বাজারে এখন অনেক বিকল্প পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্যাকেটের দই নয়, বরং বাড়িতে জমানো টাটকা দই খাওয়াই সবচেয়ে উপকারী। যদি প্রতিদিন না পারা যায়, তাহলে অন্তত একদিন পর পর খেলেও শরীরে তার প্রভাব টের পাওয়া যাবে। এবার আপনি বলুন তো, এত উপকারী এই দই কেন আমরা ছোটবেলায় মায়ের জোর করে খাওয়ানো খাবার হিসেবে মনে রাখি, আর বয়স বাড়লে সেটা ভুলে যাই? বরং এখনই তো সময় নিজের শরীরকে সেই প্রাকৃতিক খাবারগুলো ফিরিয়ে দেওয়ার, যা একসময়ে শরীরকে বাঁচিয়ে রেখেছিল। চলুন তবে এবার বলি সেই শেষ খাবারটির কথা, যেটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে এবং এমনকি জয়েন্ট পেইন পর্যন্ত কমাতে সাহায্য করে। এই খাবারটি এতটাই শক্তিশালী যে একে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। চিনতে পারছেন কি? চলুন একটু অপেক্ষা করি, আর আপনি ভাবুন, আমি ঠিক পরের অংশেই সেটা আপনাকে খুলে বলবো, একেবারে সহজ ভাষায়, যেন আপনি শুধু শুনেই বুঝতে পারেন এই খাবারটা ঠিক কতখানি জরুরি আমাদের ৬০-এর পরের জীবনে। বেশ, এবার শুরু হোক সেই খাবারের গল্প, যে খাবারটিকে আমি বলেছিলাম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কারণ এই একটি জিনিস এমনভাবে আমাদের শরীরের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কাবু করে, রক্তকে করে তোলে নির্মল, আর হাড়ের ব্যথা, গাঁটে ব্যথা, এমনকি রক্তচাপ পর্যন্ত সামলাতে সাহায্য করে। এই অসাধারণ খাবারটি হলো কাঁচা রসুন। হ্যাঁ, এই ছোট্ট এক কোয়া কাঁচা রসুন এতটা শক্তিশালী যে প্রতিদিন সকালে খালি পেটে একটিমাত্র রসুন খেলে আপনি নিজেই বুঝে যাবেন শরীরের ভেতরে কি পরিবর্তন হচ্ছে। আমাদের বয়স্ক জীবনে এমন অনেক সমস্যা আসে যেগুলো আমরা ভাবি বয়সের জন্যই হচ্ছে, অথচ অনেক সময় এগুলো হয় শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্ল্যামেশনের কারণে। রসুন সেই ইনফ্ল্যামেশন কমায়, রক্ত পরিষ্কার করে, শরীরের ভেতরের টক্সিন বের করে দেয়। একটা সময়ে গ্রামে এক দিদাকে চিনতাম, যিনি ভোরবেলা উঠে একটা জিনিস ঠিক করেই খেতেন, ১ কমা কাঁচা রসুন আর ১ চামচ মধু। বয়স হয়েছিল ৭৫, কিন্তু ডাক্তারবাবু বলতেন তার হার্ট বয়স ৫০-এর মতো, প্রেশার ঠিকঠাক, পেটে কোনো গ্যাস, আলসার, অ্যাসিড কিচ্ছু নেই। তিনি হাসতেন আর বলতেন, রোজ সকালে শরীরকে একটু সাহায্য করলে সে সারাদিন তোমার জন্য কাজ করবে। আপনি ভাবতে পারেন, রসুন তো খুব ঝাঁঝালো, গন্ধ করে, আমি খেতে পারি না। আমি বুঝি, কিন্তু জানেন তো, এই গন্ধটাই ওষুধের মতো কাজ করে শরীরের ভেতরে। তবুও যদি একেবারেই কাঁচা রসুন খেতে অসুবিধা হয়, তাহলে আপনি সেটা কেটে টুকরো করে একটু মধু বা হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন। আরেকটা কথা, খালি পেটে খেলে সবচেয়ে ভালো কাজ দেয়। এমনকি অনেক সময় নিয়মিত খেলে দেখা গেছে যাদের উচ্চ রক্তচাপ ছিল তাদের প্রেশারও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই ৪টি সাধারণ খাবার, আমলকি, ছাতু, দই আর কাঁচা রসুন, এগুলোই আপনার জীবনের সেই ছোট ছোট বন্ধু, যারা ধীরে ধীরে আপনাকে দেবে দীর্ঘায়ু, ভালো ঘুম, হজম শক্তি, ব্যথামুক্ত জীবন, আর সবচেয়ে বড় কথা, ভরসা। আমাদের বয়স বাড়ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে শরীরকে ছেড়ে দিতে হবে, বরং এখনই তো সময় শরীরকে বোঝানোর যে আমি আছি তোমার পাশে। এই ভিডিওর মাধ্যমে যদি আপনার মন একটুও সাহস পেয়ে থাকে, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটা অনুরোধ থাকবে, এখনই সুস্থ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে প্রতিটা কথাই আপনার মতো মানুষদের জন্য, যারা বয়সের গণ্ডি পেরিয়ে এসেও ভিতরে ভিতরে সতেজ থাকতে চান, ভালো থাকতে চান, আর ভালো রাখতেও চান নিজের পরিবারকে। আমরা এই ধরনের আরও গল্প, আরও খাবারের কথা, আরও জীবনের কথা নিয়ে আবার ফিরে আসব, শুধুমাত্র আপনার জন্য।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিজের প্রতি যত্ন নিন, আর ভুলে যাবেন না, শরীর যখন ভালো থাকে তখন মনও হাসে। ধন্যবাদ, এতক্ষণ মন দিয়ে শুনেছেন। আপনাদের সঙ্গে এমন আন্তরিক সময় কাটাতে সত্যি খুব ভালো লাগলো। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক খাবারের সঙ্গে বন্ধুত্ব করুন। নমস্কার।